আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেই দিনটা ছিল আমরা মুভি ডেটে গিয়েছিলাম, আমরা বান্ধবীরা সবাই মিলে। দিনটা ছিল শুক্রবার, বাট আমি আসলে ব্লগটা এডিট করে ছাড়ার মতো সময় পাচ্ছিলাম না, তাই একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা তো সবাই সুন্দর করে সাজুগুজু করে একদম চলে যাচ্ছি মুভি দেখতে। এখন যে মুভিটা হাইপে আসছে সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, সেটাই দেখতে যাচ্ছিলাম, বাট একটা টিকিটও আমরা পাচ্ছিলাম না। এভাবে আমাদের 2 উইক এমনি এমনি চলে গেছে, টিকিট পাইনি আমরা। আর ফাইনালি আমরা টিকিট পাইছি, সেটা হচ্ছে এই যে মিলিটারি জাদুঘরটা আছে, তো ওইখানে আমরা টিকিট পাই। দেন আমরা ওখানে চলে যাই সবাই মিলে। এই মুভি এবার ঈদে রিলিজ পাইছে, বাট আমরা হচ্ছে ঈদের পরই মিট দিয়েছি। তো মিট শেষ করে আমরা যখন প্ল্যান করি দেখতে যাব, তখন আমরা টিকিট পাইনি। সো এইভাবে আমাদের লেট হয়ে যায়। এই যে ফাইনালি আমরা আমাদের হলে চলে এসেছি। দেন আমরা মুভি দেখতে চলে যাই, অ্যান্ড এই যে মুভি একদম স্টার্ট হয়ে গিয়েছে। তা বোঝার জন্য আপনার আসলে খুব একটা ব্রেইনের স্কিল আমি চাই আপনারা সবাই মুভিটা দেখেন। আমি চাই না মুভিটার স্পয়লার দিতে, বাট মুভিটা এত সুন্দর। দেন আমাদের ইন্টারভেল চলে আসে, অ্যান্ড আমরা হচ্ছে একটু পপকর্ন খাচ্ছিলাম। অ্যান্ড যেই ক্লিপগুলো আসলে ভাইরাল হয়েছে অলরেডি, আমি হচ্ছে সেগুলোই রেখেছি। যারা দেখেন না তারা এখান থেকে একটু হলেও দেখে আপনারা একটু হলে গিয়ে দেখে আসেন। খুবই চমৎকার একটা মুভি, ফ্যামিলি টাইম, একদম ফ্যামিলি টাইপ শো। সো আমি বলবো এটা মাস্ট আপনাদের দেখা উচিত। এটা যেহেতু হুমায়ুন আমাদের একটা উপন্যাস থেকেই নেওয়া, সো এটা একদমই হচ্ছে বেস্ট বেস্ট, একদম বেস্ট। একটা মামুলি বিষয়কে মহান করাটাই হলো সভ্যতা। আপনি যদি সভ্য হতেন এতক্ষণ সেটা বুঝে যেতেন। কি ওর গালি দিতে ইচ্ছে করছে খুব। আমার কোনো গালি মনে পড়ছে না, জানেন না। জাস্ট দুইটা গালি আমাকে একটু মনে করিয়ে দেন তো, যে কোনো দুইটা গালি। এক কাজ কর, তুই গুখা 3 দিনের বাসি গুখা, তারপর নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। এত তাড়াতাড়ি মুভিটা শেষ হয়ে গেল, আমরা চাচ্ছিলাম না শেষ হোক, এত সুন্দর একটা মুভি। তো দেন মুভি তো শেষ হয়ে গেল, আমাদের অনেক ভালো লাগছিল। আমি সবার থেকে রিভিউ নিচ্ছিলাম, অ্যান্ড সবার অনেক পছন্দ হয়েছে আমার ফ্রেন্ডদের। তারপর চলে যাচ্ছি আমরা আমাদের হল থেকে। অ্যান্ড যেহেতু আমরা দুপুরবেলার মুভিটা দেখেছিলাম, সো লাঞ্চ টাইম পার হয়ে গিয়েছে, এখন আমরা একটু যাচ্ছিলাম বাহিরে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করতে। তো যেই বলা সেই কাজ, আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, আমাদের খাওয়া দাওয়া করতে হবে, কারণ লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়েছিল। অ্যান্ড মুভি নিয়ে কী বলবো, আগেই তো বললাম স্পয়লার দিতে চাচ্ছি না। মুভিটা মাস্ট আপনারা দেখেন, যদি মানে নেটে বা সোশ্যাল মিডিয়াতে বের হয় ওখান থেকে দেখেন, বা হলে গিয়ে দেখেন, যেখান থেকে দেখেন মাস্ট আমি বলবো। কারণ বাংলাদেশে এখন যে মুভিগুলো বের হচ্ছে চমৎকার, আমরা অনেক বছর এই ধরনের মুভি দেখি নাই। তো যেহেতু এখন বের হচ্ছে, আমাদের উচিত অ্যাপ্রিসিয়েট করা, দেখা, আর এসব মুভি অ্যাপ্রিসিয়েশনেরই যোগ্য। সো যাই হোক, আমরা কথা বলতে বলতে এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। আমার অনেক দই ফুচকা খেতে মন চাচ্ছিলো কেন জানি। সো আমি আগে মেনুতে দেখলাম দই ফুচকা আছে নাকি, সো ওখান থেকে আমি দই ফুচকা নিয়ে খাচ্ছিলাম সবার শুরুতেই। দেন আমাদের মেইন কোর্সের ডিশগুলো চলে এসেছিলো। সো আমার ফ্রেন্ডরা হচ্ছে অন্য কিছু নিয়েছিল, আমি হচ্ছে যেখানে যে আমার হচ্ছে ফার্স্ট চয়েস থাকে নান গ্রিল। সো আজ সেই দিনও ব্যতিক্রম হয় নাই, আমি হচ্ছে নান গ্রিলই নিয়েছিলাম। আমার ফ্রেন্ডরা হচ্ছে প্ল্যাটার নিয়েছিল, ওই যে আপনাদেরকে একটু দেখাই। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে মোটামুটি রাত হয়ে গিয়েছিল, অ্যান্ড আমরা এখন বাসায় চলে যাব। সো এই যে আমার ফ্রেন্ডদেরকে দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।